মতবিরোধপূর্ণ সমাজে সঠিক পথের দিশা। মতবিরোধপূর্ণ সমাজে সঠিক পথের দিশা কিভাবে পাব, কোথায় কোন পথে চলব, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহি হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে মতবিরোধ আছে না নেই? আছে না নেই? কম না বেশি? অনেক বেশি। মানুষ এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মতবিরোধ করেনি। আমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু, রব, ইলাহ কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমাদের রব আল্লাহ। রব, ইলাহ, সৃষ্টিকর্তাকে নিয়েও মানুষ মতবিরোধ করেছে, না করেনি? কেউ দ্বিত্ববাদে বিশ্বাসী, কেউ তৃত্ববাদে বিশ্বাসী, কেউ বহুত্ববাদে বিশ্বাসী, আর আমরা এক আল্লাহতে বিশ্বাসী। লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ, প্রকৃত ইলাহ আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এতে আমরা কি বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, দেখুন, ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক বা অমুসলিম, কেউ মনে করে, কারো চিন্তা হলো আল্লাহ দুইজন, কারো আকিদা আল্লাহ তিনজন, কারো আকিদা আল্লাহ অনেক, যত কাল্লা তত আল্লাহ। এ আকিদার মানুষ আছে না নেই? আচ্ছা। সম্মানিত উপস্থিতি, তাহলে রব, সৃষ্টিকর্তা নিয়েও মানুষ মতবিরোধ করেছে, করেছে না করেনি? সম্মানিত উপস্থিতি, দেখুন, নবী, আমাদের নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল। ঠিক আছে, একমত? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, খাতামুন নবিয়্যিন, নবীদের খতম, শেষ ব্যক্তি। কিন্তু শেষ নবী নিয়ে দ্বিমত আছে না নেই? আছে না নেই? আছে। ইভেন আপনার আমার বাংলাদেশেও আছে, বহু রাষ্ট্রে আছে, যারা আমাদের নবী শেষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যারা মানতে চায় না। তাহলে দ্বিমত আছে না নেই? আছে। আর সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার নিয়ে কত মতভেদ আছে, তা গুণে শেষ করা যাবে না। কি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, এই মতবিরোধপূর্ণ সমাজে সঠিক পথের দিশা কোথায় পাবেন? কার কাছে পাবেন? কে দেবে আপনাকে? সঠিক পথের দিশা কিভাবে হবে? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহি হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি আজকের বিষয়টি আপনার আমার সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনোযোগ দিয়ে শ্রবণের অনুরোধ জানাই আপনাদের কাছে। যারা উপস্থিত রয়েছেন, মাইকে আওয়াজ যত দূরে যাচ্ছে, আপনি যেই ঘরোয়ানার, যেই গোত্রের, যেই বংশের, যেই মানহাজের, যেই ধর্মের হন না কেন, আপনি আস্তিক হন চাই নাস্তিক হন, ইসলাম ধর্মের হন আর ভিন্ন ধর্মের হন, আজকের আলোচনা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনার আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আলোচনা শেষে যদি মনে হয় আপনার কাছে যে না,
প্রমাণ ভিত্তিক অথেন্টিক কিছু আলোচনা হয়েছে, তাহলে মানার অনুরোধ থাকলো। আর যদি মনে হয় না আমি ফাউল কথা বলেছি, ছুঁড়ে ফেলে দিয়ে দেব, আমার আপত্তি নেই। কারণ যার কবর সে সামলাবে। আমার কবর আমি সামলাবো, আপনার কবর আপনাকে সামলাতে হবে। কারো কবর সামলাতে কেউ আসবে না। কে আসবে? কারো কবর সামলাতে আসবে না কেউ। সম্মানিত উপস্থিতি, বিধায় নিজের পাথেও নিজেকেই সঞ্চয় করতে হবে পরকালের জন্য। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আসুন, হতে পারে আজকের রাতটি আপনার আমার জীবনের শেষ রাত, হতেই পারে। বিধায় আসুন এই সময়টুকু কাজে লাগাই। আগামী দিন আবার আরেকটি রাত পাবো, আরেকটি বৈঠক পাবো, কোনো সিকিউরিটি নেই, কোনো নিশ্চয়তা নেই। কেউ লিখে দিতে পারবেন যে আগামীকালকে আরেকটা মাহফিল অ্যাটেন্ড করতে পারবো? কোনো সমস্যা নেই। কেউ লিখতে পারবেন এই কাগজটা আমি ছেড়ে দিচ্ছি? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে লিখে দিতে পারবেন যে আগামীকালকের মাহফিল আমি থাকতে পারবো? বড়জন বলতে পারবেন আগামীকাল থাকতে পারবো ইনশাআল্লাহ, মানে আল্লাহ চাইলে। আল্লাহ না চাইলে নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, ইসলামকে জানা বুঝার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, রাস্তা মারিয়ে পৌঁছে যায় ইলমের জায়গায়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। দ্বীনি ইলমের জন্য বাড়ি থেকে বের হলে জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তা সহজ করে দেন দ্বীনি ইলমের জন্য বাড়ি থেকে বের হলে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, শাব্দিক কিছু পরিবর্তনে আবু দাউদের মধ্যেও বর্ণিত হয়েছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন মাজিদ পাঠ করে, ওয়ায়াতাদারাসুনাহু, এবং তার দার্স হয়, কোরআন সুন্নাহর আলোচনা পর্যালোচনা হয়, এই বৈঠকে যারা উপস্থিত থাকে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন, ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলী নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখে। সবচেয়ে বড় বিষয় হলো ওয়াযাকারাহুমুল্লাহ, ওই লোকগুলোর উপরে আল্লাহ এত সন্তুষ্ট হন, এতটাই খুশি হন যে তার নিকটতম ফিমান ইনদাহু, তার নিকটে থাকা ফেরেশতাদের মাঝে এই লোকগুলোকে আল্লাহ স্মরণ করেন। ওয়াযাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার নিকটতম ফেরেশতাদের মাঝে এই লোকগুলো নিয়ে আলোচনা করেন। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হলে, দ্বীনি ইলমের জন্য রাস্তায় বের হলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, এমনকি তাদের পায়ের নিচে তাদের ফেরেশতাদের পাখা বিছিয়ে দেয়, পানির ভিতরে মাছগুলো তাদের জন্য দোয়া করে, গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য দোয়া করে। কি আজকে আপনি আমি বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেনি? উদ্দেশ্য কি? দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান। অন্য কোন উদ্দেশ্য আছে? দ্বীনের কিছু বিষয় জানা বুঝার জন্য তো এসেছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ইনশাআল্লাহ জান্নাতের পথ সহজ করে দিবেন। কিভাবে সহজ করবেন? তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ হয়,
এই আলোচনা পর্যালোচনা হয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দেন এই লোকগুলোকে, যে লোকগুলো শেষ পর্যন্ত আছেন, ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। আল্লাহ বলেন কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, যাও, কেননা তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে, যাও। দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকিতে পরিণত হয়ে গেছে। যত পাপ ছিল সমস্ত পাপ এখন কি হয়েছে? নেকি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সমস্ত পাপ যদি ক্ষমা হয়ে যায়, এমনকি পাপ যদি নেকি হয়ে যায়, তো লোকটা যাবে কোথায়? একটা মাহফিলের বদৌলতে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে, সারা জীবনের পাপ নেকি হয়ে যেতে পারে। সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যদি নেকি হয়ে যায়, তাহলে লোকটা যাবে কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বীনের পথে যখন বের হয় রাস্তায়, আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবে। কিভাবে সহজ করেন? সারা জীবনের পাপ ক্ষমা করে সহজ করে দেবে, সারা জীবনের পাপ নেকি করে দিয়ে জান্নাতের রাস্তাকে সহজ করে দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের মাহফিলের এই সূচনা লগ্নে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদের সারা জীবনের পাপ ক্ষমা করে দিও। আজকে মাহফিলের বদৌলতে সারা জীবনের পাপকে আল্লাহ তুমি নেকিতে পরিণত করে দিও। আল্লাহ আজকের এই মাহফিলকে, জহিরুল ইসলাম মডেল মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু বাংলাদেশে নয়, এই প্রতিষ্ঠান থেকে এমন কিছু জ্ঞানী গুণী ব্যক্তিকে দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। তাদের দাওয়াতি কার্যক্রম যেন সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দেন। এই ধরনের কিছু আলেমকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে আরো দু একটি হাদিস বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাচ্ছি। একটি বৈঠকের বদৌলতে সারা জীবনের পাপ ক্ষমা হতে পারে, সন্দেহ আছে কি? কেউ কেউ ভাবতে পারেন এমন কি হয়েছে না, তবে মাহফিলের কিছু শর্ত আছে। ওই যে হাদিস বললাম কি, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক হতে হবে। আজকে মাহফিলগুলো, বাংলাদেশের মাহফিলগুলো জগা খিচুড়িতে পরিণত হয়েছে। কি হয়নি? কিছু কিছু মাহফিলের স্টেজ, এর অবস্থা দেখে বোঝা যায় না যেটা যাত্রা প্যান্ডেলের স্টেজ না মাহফিলের স্টেজ। জনগণ বক্তা নাচানাচি করে না, ঢোল তাবলা ডুগডুগির মতো আওয়াজ করে না, এ ধরনের মাহফিল হচ্ছে না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ রহম করুন আমাদেরকে। শর্ত হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পর্যালোচনা হবে, ইনশাআল্লাহ সারা জীবনের পাপ ক্ষমা হতে পারে। বনী ইসরায়েলের একটা লোকের কাহিনী আপনাদের সবার জানা। 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে একজনকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমার পাপ ক্ষমা হবে, বললো না। তাকে হত্যা করলো। 100 জন হত্যা করার পরে আরেকজনকে জিজ্ঞাসা করলো আমার পাপ ক্ষমা হতে পারে, বললো হ্যাঁ হতে পারে, অমুক গ্রামে যাও, তার কাছে জিজ্ঞাসা করো কিভাবে ক্ষমা হবে, উনি বলতে পারবেন। দৌড় দিল, ছুটলো সেদিকে, তার হায়াত শেষ। মালিকুল মাউত জান কবজ করে চলে গেলেন। আযাবের ফেরেশতারা এসেছেন, রূহ নিয়ে যাবেন। কারণ লোকটির আমল নামায় কয়টা খুনের পাপ আছে? 100 খুনের পাপ। রহমতের ফেরেশতারা এসেছেন তার রূহ নিয়ে যাওয়ার জন্য। 2 ফেরেশতা, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা। এর মধ্যে একটা তর্ক বিতর্ক বা আলোচনা পর্যালোচনা, বাদ বিতণ্ডা হলো। আযাবের ফেরেশতাদের যুক্তি হলো, লোকটার আমল নামায় 100টি পাপের খুনের পাপ লেখা আছে। রহমতের ফেরেশতাদের যুক্তি হলো, ঠিক আছে লোকটা ঠিক আছে, লোকটা 100টা খুন করেছে, কথা ঠিক, তবে এখন ছুটছে ক্ষমার দিকে। লোকটা বাড়ি থেকে বের হয়েছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, কোথায়
কোথায় গেলে ক্ষমা হবে, ক্ষমার জন্য ছুটে বেড়াচ্ছে। যেহেতু ক্ষমার জন্য ছুটছে, বিধায় আল্লাহ ক্ষমা করবেন, আমরা নিয়ে যাই। সমাধান আসছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে নালিশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন, ঠিক আছে, লোকটার বাড়ি, আলেমের বাড়ি, লাশ যেখানে পড়ে আছে, কথার কথা লাশ পড়ে আছে, আলেমের বাড়ি আর লাশ, লোকটার বাড়ি আর লাশ মেপে দেখো। যদি আলেমের বাড়ি আর লাশের দূরত্ব কম হয় আর লোকটার বাড়ি আর লাশের দূরত্ব বেশি হয়, তাহলে কোন দিকে এগিয়ে আছে? আলেমের বাড়ির দিকে, মানে ক্ষমার দিকে এগিয়ে আছে। ক্ষমা খুঁজছে, ক্ষমা কিন্তু এখনো হয়নি, ক্ষমার পথ খুঁজছে, তাই না? পথ, ক্ষমার রাস্তার দিকে এগিয়ে আছে, বিধায় রহমতের ফেরেশতারা নিয়ে যাও। আর যদি দেখো না, লোকটার বাড়ি আর লাশের দূরত্ব কম, আলেমের বাড়ি আর লাশের দূরত্বই বেশি, তাহলে ক্ষমার দিকে বেশি দূর যেতে পারেনি, তাকে আযাবের ফেরেশতা নিয়ে যাও। ফেরেশতারা মাপবেন বা মাপছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকটার বাড়িকে নির্দেশ দিলেন যে তুমি একটু পিছনে সরো, ও জমিন তুমি লাশ থেকে একটু দূরে সরো। আলেমের বাড়ির জমিনকে বললেন তুমি একটু লাশের দিকে এগিয়ে আসো। আলেমের বাড়িকে বললেন লাশের দিকে এগিয়ে আসো, লোকটার বাড়িকে বললেন দূরে সরে যাও। ফেরেশতারা মেপে দেখলেন যে লোকটার লাশ 1 বিঘা এগিয়ে আছে আলেমের বাড়ির দিকে। আল্লাহ বলছেন যাও, সব পাপ ক্ষমা করে দিলাম, রহমতের ফেরেশতারা নিয়ে যাও। যে হাদিস সহিহ বুখারীতে বনী ইসরাইলদের যে আলোচনা পর্যালোচনা, সেই জায়গায় নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, হাদিসের বাচন ভঙ্গিতে মনে হয়, হাদিসের ভাষা পরিভাষায় যেটা মনে হয় যে লোকটার বাড়ি আর লাশের দূরত্ব ছিল কম, আলেমের বাড়ি আর লাশের দূরত্ব ছিল বেশি। লাশ এগিয়েছিল না, বরং আলেমের বাড়ির দিকেই লাশটা এগিয়েছিল। সরি, লোকটার বাড়ির দিকে লাশ এগিয়েছিল, আলেমের বাড়ি দূরে ছিল। কেননা আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী, সব বিষয়ে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কবজায়। তিনি আলিমুল গায়ব, ভবিষ্যতের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন যে লোকটার লাশ আর আলেমের বাড়ি দূরে ছিল। কেননা যদি আলেমের বাড়ি কাছে থাকবে, তাহলে কেন আল্লাহ এই বাড়িকে, লোকটার বাড়িকে দূরে সরালেন আর আলেমের বাড়িকে কাছে টানলেন? বাচন ভঙ্গিতে মনে হয় যে আলেমের বাড়ি দূরে ছিল, লাশে লোকটার বাড়ি কাছে ছিল লাশ থেকে। কিন্তু আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু ক্ষমার দিকে বের হয়েছে, দ্বীন ইলমের জন্য বের হয়েছে, ক্ষমার রাস্তা তালাশ করে। এই জন্য আল্লাহ কি কৌশলে, কি সুন্দর নিপুণ পরিকল্পনায় বাড়িকে কাছে ডেকে এই বাড়িকে দূরে সরিয়ে সারা জীবনের পাপ ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, ফজিলত ফলাফল হলো লোকটা বের হয়েছে কিসের জন্য? দ্বীনি ইলম অর্জনের জন্য, দ্বীনের জ্ঞানের জন্য, ক্ষমার জ্ঞানের জন্য। কি করলে ক্ষমা হবে, কি করলে সঠিক রাস্তা পাওয়া যাবে, সঠিক পথের দিশা কোথায় হবে, এই তালাশ করতে বের হয়েছে। সারা জীবনের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ওই হাদিস দিয়ে আপনাকে আমি বুঝাতে চেয়েছি, দ্বীনের পথে যারা বেরিয়ে এসেছি বাড়ি থেকে রাস্তা মানিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার আমার সারা জীবনের পাপ ক্ষমা করে দিতে পারেন, সারা জীবনের পাপ নেকিতে পরিণত করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যদি যারা দায়িত্ব পালন করছি তারা ভিন্ন, যারা দায়িত্বহীন আছে, কোনো দায়িত্বে নেই, তারা আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, প্রত্যেকে বসে যাব। বসে আলোচনা শোনার ফজিলত। কুমু মাগফুরান লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন দাঁড়াও, উঠো, যাও, মাহফিল শেষ, যাও, তোমার পাপ ক্ষমা হয়েছে। কুমু, দাঁড়াও, মানে লোকগুলো কি ছিল? বসেছিল। যেহেতু বলবেন দাঁড়াও, মানে লোকগুলো ছিল বসে। বিধায় বসে আলোচনা শোনা, আজ শুনতে হবে, দাঁড়িয়ে নয়। যারা দায়িত্ব পালন করছেন তারা ভিন্ন কথা, দায়িত্ব পালন করছেন তারা বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করুন। সম্মানিত উপস্থিতি, চলুন আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। মতবিরোধপূর্ণ সমাজে সঠিক পথের দিশা কিভাবে, কোথায় পাবো? বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন
লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে আরাফার ময়দানে মসজিদে নামেরির অঞ্চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান হিসাবে দেশবাসীর জন্য, মুসলিম উম্মার জন্য বিদায়ী ভাষণ দিচ্ছেন, ওই ভাষণের একটা পর্যায়ে বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের থেকে বিদায় নেব, চলে যাব তোমাদের ছেড়ে, তবে দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটিকে আঁকড়ে ধরতে পারো, মজবুত করে, শক্ত করে এই দুইটি যদি আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না। পৃথিবীর কোন শক্তি নেই যে তোমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে, যদি দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। সেই দুইটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কুরআন মাজিদ, ওয়া সুন্নাতা নবীহি, নবীর সুন্নাহ তথা হাদিস। কোরআন এবং সুন্নাহ, কোরআন মাজিদ এবং সহিহ হাদিস, এই দুইটিকে যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথচ্যুত করতে পারবে না, ভুল পথে নিয়ে যেতে পারবে। যে হাদিস পাবেন মুয়াত্তা মালিকের মধ্যে 3338 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, গ্রহণীয় সনদে বর্ণিত হয়েছে। তাহলে আপনার আমার সঠিক পথের দিশা কোথায় বলেন তো? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। কোরআন মাজিদ এর বিষয়ে নির্দ্বিধায়, নিঃসংকোচে, বিনা বাক্য ব্যয়ে কোরআনের প্রত্যেকটা বিষয় মেনে নিতে হবে। কোরআন মাজিদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা মাসালা নির্দ্বিধায়, বিনা বাক্য ব্যয় করে, নিঃসংকোচে মেনে নিতে হবে কোরআন মাজিদের। একটি বিধান যদি কেউ অস্বীকার করে, কোরআন মাজিদের একটি বিধান, একটি আলোচনা, একটি মাসালা যদি কেউ অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকবে না। কি থাকবে? কোরআন মাজিদের একটা বিধান অস্বীকার করলো, কি মুসলিম থাকবে? বলেন থাকবে? জি, আমার একটা বই আছে, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ, আলোচনা শেষে স্টেজে পাবেন ইনশাআল্লাহ। দামও বেশি নয়, সম্ভবত 40-45 টাকা দাম। সম্ভব হলে বইটা এক কপি সংগ্রহে রাখেন, দেখিয়ে নিন। একটা বিধান যদি কোরআন মাজিদকে অস্বীকার করে, ঈমান থাকবে না, সে মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে। এটা সারা পৃথিবীর সালাফি বিদ্যানের একই মাসালা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন হাদিসের দিকে। হাদিসের ক্ষেত্রে গিয়ে আপনাকে একটু সতর্কতা হতে হবে, সাবধান হতে হবে। হাদিসের মাসালার ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে। সাবধান কোথায়? যে আগে হাদিসটা সহি না সহি নয়, হাদিসটা সঠিক না সঠিক নেই, হাদিসটা নির্ভেজাল না ত্রুটিযুক্ত, এইটা খেয়াল করতে হবে। বুঝাতে পারলাম কি? কারণ যদি সহি হয়, সঠিক হয়, নির্ভেজাল হয়, ত্রুটি মুক্ত হয়, তাহলে আপনি মেনে নিতে বাধ্য। আর যদি ত্রুটিযুক্ত হয়, জয়ীফ, জাল, মাউযু, মুনকার হয়, তাহলে মানা যাবে না। হ্যাঁ, একদিন একজন ব্যক্তির সাথে কথা হচ্ছিল, চট করে বসলো, আরে হাদিস তো হাদিসই, সহি আর জয়ীফের কি আছে এখানে? নবীর কথা হাদিস, আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস, আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস, নবীর বাণী হাদিস, তো হাদিসের যাচাই বাছাই কি আছে? হাদিস পেলে মেনে নিতে হবে। ভারী মুশকিল, কি বুঝাবেন লোককে? আমি বললাম যে ঠিক আছে, নবীর বাণী হাদিস মেনে নিবেন, ঠিক আছে তো নাকি? হ্যাঁ। আমি বললাম যে ঠিক আছে, একটু থামেন, নবীর বাণী হাদিস মেনে নিবেন, তাহলে একটু থামেন। আল্লাহর বাণী কোরআন সন্দেহ আছে, নবীর বাণী হাদিস সন্দেহ আছে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস পাবেন, 3609 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না যেই দিন পর্যন্ত
হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা করিবাম মিন 30, যেই দিন পর্যন্ত 30 জন মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির বদমাইশ লোক না আসবে। কয়জন? 30 জন, অন্তত 30 জন। তাদের সম্পর্কে বলতেন দাজ্জালুনা কাযযাবুন, মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির লোক হবে। চেনা যাবে কিভাবে? কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ, তারা প্রত্যেকে দাবি করবে নিশ্চয় আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির কাযযাব গুলো নিজেকে কি দাবি করবে? নবী দাবি করবে। হাদিস সহিহুল বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, নবীর বাণী হাদিস, রাসূলের বাণী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে অন্তত 30 জন রাসূল আসবে। তারা কি বলেন তো? মিথ্যাবাদী, দাজ্জাল, কাযযাব। তো রাসূলের বাণী হাদিস, এই মিথ্যুক নবী রাসূলদের হাদিস। এরা তো রাসূল দাবি করেছে, এদের তো হাদিস আছে, এগুলো কোথায় যাবে? এই হাদিসগুলো কি বলেন? জয়ীফ, জাল, জাল, বানাওয়াট। বানাওয়াট না, রাসূল যেহেতু পৃথিবীতে এসেছে, মিথ্যাবাদী দাজ্জাল রাসূল যেহেতু পৃথিবীতে এসেছে, আসতে আরো পারে, তাহলে হাদিস জাল হবে, এটাই স্বাভাবিক। যেহেতু রাসূলের বাণী, ওই রাসূলদের হাদিস যাবে কোথায়? বিধায় হাদিসের ক্ষেত্রে আপনাকে আমাকে একটু সাবধান হতে হবে, যাচাই বাছাই করে মানতে হবে। কোরআন এবং সুন্নাহ এর রাস্তা, কোরআন এবং সহিহ হাদিসে যে আলোচনা, পর্যালোচনা, পথের দিশা পাবেন, সেটাই আপনাকে আমাকে মেনে নিতে হবে, এর বাহিরে নয়। কোরআন এবং সুন্নাহ মানতে গিয়ে আপনাকে আমাকে সালাফদের নীতি, সালাফে সালেহীন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে খোলাফায়ে রাশেদিন, এরপরে আশারায়ে মুবাশশারা, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈ, এরপরে তাবে তাবেঈ, এরপরে মুহাদ্দিসগণ, তাদের নীতি আদর্শ, তারা যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছেন, ঠিক ওই নীতি আদর্শে আপনাকে আমাকে বুঝতে হবে। তাহলে পথচ্যুত হওয়ার ভয় নেই, না হলে পথচ্যুত হওয়ার ভয় আছে। যদি তাদের মতো করে না বুঝে নিজের মতো করে বোঝা শুরু করি কোরআন এবং হাদিস, তাহলে লাইনচ্যুত হওয়ার ভয় আছে। সম্মানিত উপস্থিতি, যারা বাংলাদেশের চরমপন্থী আকীদার, খারেজি, জেএমবি, জেএমজেবি বা এই প্রকৃতির যারা আকীদা লালন করে, তাদের কাছে বসেন, আলোচনা করেন, কথা বলেন, একটার পর একটা হাদিস পেশ করবে আপনার কাছে, কোরআন মাজিদের আয়াত পেশ করবে। আপনার ইলিম যদি কম থাকে তা আপনি তড়া পাবেন না তাদের সামনে বসে, আপনাকে ভুল বুঝে ভুল পথে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে তারাও কিন্তু কোরআন আলোচনা হাদিস নিয়ে আসছে, কিন্তু তাদের মতো করে বলছে, সাহাবীদের মতো করে নয়। যখন জুমাতুল জান্দালে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার সমস্যার সমাধানে দুই পক্ষ বসলেন, দুই পক্ষ বসে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজনকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজনকে সালিসি বোর্ড পরামর্শক্রমে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠানো হলো। তখন একটা গ্রুপ যারা আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাপোর্টে ছিল, তাদের মধ্য থেকে একটা গ্রুপ বের হয়ে গেল। তারা ফতোয়া দেওয়া শুরু করলো যে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া
কারো হুকুম চলবে না পৃথিবীতে। আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু একজনকে সালিসি বোর্ড নিযুক্ত করলেন বিচারের ফায়সালা করার জন্য, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু একজনকে সালিসি বোর্ড নিয়োগ দিলেন বিচারের ফায়সালা করার জন্য, বিধায় আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুইজনই তারা কাফের। নাউজুবিল্লাহ। খেলা সামলান, তাদের মুখের উপরে জবাব দিয়ে বের হয়ে এলো, একজন দুইজন নয়, এদেরকে বলা হয় খারেজি। আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাসকে বলছেন যে আপনি কোরআন মাজিদ সবচেয়ে ভালো বুঝেন, রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার বলা হয় তাকে। আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছিলেন, স্পেশাল দোয়া করেছিলেন যে আল্লাহ যেন আপনাকে কোরআনের বিশ্লেষণের জ্ঞান দান করেন। বিধায় আজকে তো কোরআনের আয়াত পড়ে আমাদেরকে কাফের ফতোয়া দিয়ে বের হয়ে গেল, যারা আমাদের সাথে ছিল তাদেরকে একটু বুঝান আয়াতটা দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহুর কথার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন কালিমাতু হাক্কিন, তারা যে কালিমা পড়েছে কালিমাটা হক, সত্য। কি পড়েছিল বলেন তো? কোরআনের আয়াত। কি পড়েছিল? কোরআন মাজিদের আয়াত পড়েছে, কোরআন মাজিদের আয়াত পড়েছে। তাহলে কালিমাতু হক, কত তো সত্য। উরিদা বিহাল বাতিল, কিন্তু যে অর্থ নিয়েছে, যে ব্যাখ্যা নিয়েছে, যে তাফসির নিয়েছে, তাফসিরটা বাতিল, এটা তাদের মঙ্গল। এই চরমপন্থীরা যে আয়াত পেশ করে, যে হাদিস পেশ করে, কালিমাটা হক সত্য, কিন্তু উদ্দেশ্য বা ব্যাখ্যাটা তাদের বাতিল, এটা মঙ্গল। এই জন্য ব্যাখ্যা নিতে হবে কোথা থেকে? সালাফদের কাছ থেকে, সালাফে সালেহিনদের কাছ থেকে। তাহলে সঠিক পথের দিশা পাওয়া যাবে, নতুবা নয়। সালাফদের কাছ থেকে ব্যাখ্যা না নেওয়ার কারণে কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে কেউ হয়েছে খারেজি। মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের রক্ত ঝরানোকে তারা জায়েজ মনে করে, নিজেদের মধ্যে কন্দল বাড়িয়ে দেওয়া, রক্ত ঝরানোকে তারা বৈধ মনে করে। কেন? বাংলাদেশের 64 জেলায় 63 জেলায় বোম্বিং হয়নি? কারা করেছিল? এরাই তো। সম্মানিত উপস্থিতি, অনুরূপী দেখুন, এক গ্রুপ এদেশেরই মানুষ বেরিয়ে গেল, তাদের আকীদা মানহাজ কি? তারা মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আসতে পারে। এরকম গ্রুপ নেই বাংলাদেশে? কে না? কি নাম ভারত উপমহাদেশের? গোলাম আহমদ কাদিয়ানী একটা হাদিসের সাথে যোগ দিয়েছিল যে আমার পরে কোন নবী আসবে না, তবে আল্লাহ যদি চান। আল্লাহ চাইলে নবী আসতে পারে না? কি বলে? আল্লাহ চাইলে নবী আসতে পারে না? আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, তবে যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে নবী আসতে পারে না? পারে না? জি, আসতে পারে না? পারে না? জি, পারে। আল্লাহ চাইলে আসতে পারেন না? পারেন না? পারে। জি, আল্লাহ চাইবেন না। খাতামুন নবীন এই উপাধি কে দিয়েছেন? রাসূলকে আল্লাহ দিয়েছেন। তো যিনি বলেছেন যে আপনি শেষ নবী, তিনি আবার চাইবেন? অসম্ভব। কিন্তু উনি কি করেছেন? গোলাম আহমদ কাদিয়ানী এই কথাটা যোগ দিয়েছেন, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী। এইটা হলো রাসূলের কথা। আর তারপরে যোগ দিয়েছে ও যে যদি আল্লাহ চান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারা এই ব্যাখ্যা নিজেদের মতো করতে গিয়ে কাদিয়ানী হয়ে গেল, আর একটা গ্রুপে চলে গেল। দেখুন, আরেকজন ব্যক্তির সাথে কথা হচ্ছিল, এই যে কোয়ান্টাম মেথড আছে না, কোয়ান্টাম মেথড, ধ্যান করবে, ধ্যান। কোয়ান্টাম মেথডের গুরুজনের বলছেন, আমি নিজে দেখলাম যে আমাদের গুরুজন জুমার সালাত আদায় করছে না। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি জুমার সালাত আদায় করলেন না কেন? তখন বললেন যে
সালাত হলো জিকিরের জন্য। সালাত হলো কি? জিকিরের জন্য। জিকিরের জন্য হবে সালাত। তো যে লোকটা সব সময় জিকিরে মশগুল, ওর আবার সালাত কিসের? জিকিরের জন্য হচ্ছে সালাত। তো যে জিকিরে মশগুল আছে, জিকিরে ব্যস্ত আছে, ওর সালাত কিসের? সালাত পড়া লাগে না। নিজের মতো করে বুঝতে গিয়ে সালাত প্রয়োজন মনে করে না। বাংলাদেশের বহু মাজার পূজারী ভাইদেরকে পাবেন সালাত পড়ে না। সালাত পড়ে, প্রয়োজন মনে করে না সালাত পড়া, যে তারা ফানাফিল্লা হয়ে গেছে। কিসের সালাত? কেন পড়বেন সালাত? কেন ভাই? আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব না হবে সালাতের। সালাত ঠিক তো অন্যান্য আমল ঠিক, সালাত ত্রুটিপূর্ণ তো অন্যান্য আমল ত্রুটিপূর্ণ। তাবারানী আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে গ্রহণীয় সামনে। সম্মানিত উপস্থিতি, হাদিস নিজের মতো বুঝতে গিয়ে, আয়াত নিজের মতো বুঝতে গিয়ে সালাত পড়া প্রয়োজন মনে করে না। তাহলে সঠিক পথের দিশা নিতে হলে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে সালাতের নীতি আদর্শ অনুযায়ী। বর্তমানে আর এক ফিতনা শুরু হয়েছে। আহলে কোরআন, কোরআন মানবে হাদিস মানবে না, আছে না নেই? কোরআন মানবে হাদিস মানবে না। মনে রাখবেন, যদি একটা সহিহ হাদিসকে কেউ অস্বীকার করে, একটা সহিহ হাদিসকে যদি কেউ ইনকার করে, ঈমান থাকবে না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার সুন্নাতকে কেউ অবজ্ঞা করে, আমার সুন্নাতকে কেউ যদি অবহেলা করে, পৃষ্ঠ প্রদর্শন করে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মাত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস এটি। হাদিস সহিহ বুখারীর। যদি কেউ একটা হাদিসকে অস্বীকার করে, ইনকার করে, নবীর একটা সুন্নাতকে যদি অবজ্ঞা করে, তার ঈমান থাকবে না, ও নবীর উম্মাত নয়। অথচ পুরো একটা গ্রুপ তারা মনে করে হাদিস মানার প্রয়োজন নেই, কোরআন মানলেই যথেষ্ট। দেখুন, ঈমান ভেঙে গেছে। নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে, নচেত সম্ভব নয় মুমিন হিসেবে মৃত্যুবরণ করা। তো যে কথা বলছিলাম, যে দেখুন এইভাবে সমাজ মতবিরোধপূর্ণ। বর্তমানে আর এক সমস্যা তৈরি হয়েছে, কি? ট্রান্সজেন্ডার নাকি, মানে লিঙ্গ পরিবর্তন করবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। পুরুষের বেশ ধারণকারী নারী আর নারীর বেশ ধারণকারী পুরুষ অভিশপ্ত। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন, রাসূল অভিশাপ দিয়েছেন। অভিশপ্ত জাতি হচ্ছে যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে। পুরুষ যদি নারীর কাপড় পরে, নারী যদি পুরুষের কাপড় পরে, তাহলে অভিশপ্ত। আর পুরো লিঙ্গান্তর হলে তাহলে বিষয়টা কি আপনি চিন্তা করতে পারেন? যেটা নিয়ে বর্তমান সমাজ খুব চলছে, যুব সমাজ। দেখুন, এটা মুসলিম কালচার নয়, এটা ইসলামী সংস্কৃতি নয়, ইসলামী আদর্শ নয়। এরা মুসলিম থাকতে পারে না। নিজেকে আগে মুসলিম বলে পরিচয় দাও, তারপরে ট্রান্সজেন্ডারের চিন্তা করো। নিজেকে বলো আমি অমুসলিম, নিজেকে কাফের আগে নিজেকে পরিচয় দাও কাফের, অমুসলিম, ইহুদি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পরিচয় দাও, তারপরে ট্রান্সজেন্ডারের চিন্তা করো। তুমি মুসলমানের বাচ্চা, সাইনবোর্ড লাগাবো মুসলমান আর ট্রান্সজেন্ডার, অসম্ভব। যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, অনতিবিলম্বে এই ট্রান্সজেন্ডারের শিকড় বাংলাদেশ থেকে উপড়ে ফেলুন, না হলে আপনিও বাঁচতে পারবেন না, কিয়ামতের দিন ধরা খেতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি।
প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেশের সর্বোচ্চ নেতা থেকে একেবারে চাকর পর্যন্ত দায়িত্বশীল, তার দায়িত্বধান নিয়ন্ত্রণাধীন প্রত্যেকটা বিষয়ের জিম্মেদারি তাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেশের সর্বোচ্চ দায়িত্বশীলের কাছে আবেদন জানাবো, এটা মুসলিম দেশ। মুসলিম দেশে এই ধরনের নোংরা সংস্কৃতির যারা চেতনা লালন করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। কারণ গজব যখন আসে তখন ব্যক্তি বিশেষ আসে না, পুরো জাতির উপরে আসে। সমকামিতা গজব ব্রাজিলের একটা প্রেক্ষাপট তৈরি করে। কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছিলেন, যেটা ডেড সি, জর্ডানের মধ্যে পড়ে, ডেড সি হিসাবে চিনি, মৃত সাগর হিসাবে। সেই কওমে লূত তাদের সমকামিতার কারণে পুরো উল্টিয়ে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এখনো রেকর্ড হয়ে রয়ে গেছে। আমরা বাঁচতে চাই গজব থেকে, এই গজব হাতে ধরে নিয়ে আসেন না। সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই শরীয়ত, আপনার প্রভুর এই বিধান তাম্মাত পরিপূর্ণ কি দিয়ে? সিদকাও আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, ইনসাফ দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতি, পৃথিবীর কারো সাধ্য নেই এই কালিমা, এই শরীয়তকে পরিবর্তন করতে পারে। ওহুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞ। এই পৃথিবীর সমস্ত জ্ঞান, এই পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কবজায়। সারা পৃথিবীর মানুষের জ্ঞান যদি এক জায়গায় জমা করা হয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জ্ঞানী গুণী মহারথী পণ্ডিতের জ্ঞান যদি এক জায়গায় জমা করা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কাছে এটা কিছুই না। মানুষের জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু। কার সাথে পাল্লা দিতে চান? আসুন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ করি। বর্তমান সংস্কৃতি লালন করছেন অষ্টমী সংস্কৃতি, জাতি ধ্বংসের সংস্কৃতি। সুস্থ রুচিশীল সংস্কৃতিকে বাদ দিয়ে অরুচিকর অসুস্থ সংস্কৃতির দিকে যুব সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে। নাহলে বাস্তবতা দেখুন, বর্তমান সমাজে ছেঁড়া প্যান্ট পরাকে সংস্কৃতি মনে করে যুব সমাজ। বর্তমান সমাজে টাকনুর নিচে যুবকরা কাপড় পরাকে সংস্কৃতি মনে করে। বর্তমান সমাজে চুল ন্যাড়া করে, চারিদিকে চুল একেবারে জিরো করে দিয়ে পাখির বাসার মতো উপরে চুল রাখাকে সংস্কৃতি মনে করে, যার প্রত্যেকটা বিধান শরীয়তের সাথে সাংঘর্ষিক। পায়ে টাকনুর নিচে পুরুষ কাপড় পরলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মাথার কোন অংশ কামিয়ে চুল জিরো করে কোন অংশে রেখে দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই কাজগুলোই সংস্কৃতির আড়ালে সাংস্কৃতিক অঙ্গন হিসাবে দেখিয়ে যুব সমাজকে লেলিয়ে দেওয়া হচ্ছে। মুসলিম তরুণদেরকে সংস্কৃতি বাংলা, যাও ইহুদিদের কাছে, যাও খ্রিস্টানদের কাছে, যাও হিন্দুদের কাছে, যাও বৌদ্ধদের কাছে, কেন মুসলিমদের মধ্যে এই সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে? গভীর ষড়যন্ত্রের কবলে মুসলিম সমাজ পড়ে রয়েছে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, ষড়যন্ত্রকারীদেরকে। যদি আল্লাহ হেদায়েত থাকে নসিবে তো হেদায়েত দিন, না হলে উচিত শিক্ষা আল্লাহ ব্যবস্থা করে দিন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মনে রাখতে হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ফেরাউনকে ছাড় দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে খুব জ্বালিয়েছিল, কিন্তু যেদিন ধরেছিলেন, মুসা তোমার রবের প্রতি ঈমান আনলাম, আল্লাহ ছেড়ে দিয়েছিলেন। যেদিন ধরবেন আর ছাড় নেই। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, যখন ধরেছিলেন কোন সুযোগ ছিল? আবু লাহাব, আবু জাহালকে ছাড় দিয়েছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন ছোট ছোট বাচ্চার হাতে তারা মারা গেছে। সম্মানিত উপস্থিতি, এটা মাথায় রাখতে হবে। দেখুন, সাংস্কৃতিক আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে উলঙ্গ সংস্কৃতি, যেখানে ইসলাম বলে হিজাবি সংস্কৃতি, পর্দানশীল সংস্কৃতি, নেকাবের সংস্কৃতি, বোরকার সংস্কৃতি, তখন এটা উড়িয়ে দেওয়া হয়, বাদ দেওয়া হয়। অমুক কলেজে, অমুক ভার্সিটিতে, অমুক স্কুলে, অমুক জায়গায় চলবে না, নেকাব ছাড়া আসতে হবে। ভুলে গেছি এটা মুসলিম রাষ্ট্র, মুসলিমদের ট্যাক্স দিয়ে, কর দিয়ে রাষ্ট্র চলে, এটাকে ভুলে গেছি।
স্বাধীনতার ইতিহাস কি বলে? কেন আলাদা হয়েছে ভূখণ্ড? কেন ভারতের সাথে ভূখণ্ড থাকেনি? কারণ ইসলামী সংস্কৃতি ইসলামী নামের কারণে হয়নি। মুসলিম রাষ্ট্র আর অমুসলিম রাষ্ট্র, হিন্দুস্তান আর পাকিস্তান নামে রাষ্ট্র আলাদা হলো, পরবর্তীতে আমরা বাংলাদেশ পেলাম। সম্মানিত উপস্থিতি, এখানে ইমানি সংস্কৃতি জড়িয়ে রয়েছে, ইমানি চেতনা জড়িয়ে রয়েছে স্বাধীনতার প্রেক্ষাপট থেকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই সাংস্কৃতিক আগ্রাসনের কবরে আপনি আমি পড়ে রয়েছে বর্তমানে। এটা থেকে বের হতে হবে। এটা থেকে বের হতে হলে অবশ্যই আপনার আমার ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বীনি ইলম ছাড়া, দ্বীনি জ্ঞান ছাড়া এই জাতিকে এই জায়গা থেকে বের করা সম্ভব নয়। আর দ্বীনি ইলমের যতগুলো প্রেক্ষাপট রয়েছে, সঠিক জ্ঞান যেখানে রয়েছে, আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই যে কি শুনলাম নাকি আইনি নোটিশ হয়েছে শরীফ থেকে, শরীফা আইনি নোটিশ হয়েছে এটা চেঞ্জ করার বিষয় পরে। এটা কে দিল? কে সাহস পেল এটা মুসলিম রাষ্ট্রে দেওয়া? এই শিকড়ে হাত দেওয়া দরকার সরকারের, যে কার এর পিছনে কলকাঠি নাড়ে, যে শিক্ষা ব্যবস্থায় মুসলিমদের চেতনায় কোরআন এবং সুন্নাহ বিরোধী চেতনা মুসলিমদেরকে উস্কিয়ে দেয়। আজকে একে ওকে বলি কি ধর্মীয় উস্কানি দেই, রাষ্ট্রে বসে রাষ্ট্রের টাকা দিয়ে উস্কানি কারা দিচ্ছে মুসলিমদেরকে? এদের শিকড় খুঁজে বের করা উচিত সরকারের। কারণ এরা সরকারের, দেশের, জাতির কল্যাণ চায় না, এরা একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। যে কথা বলছিলাম, যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমান আবা, আবা কে? ক্বালা, তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমারই আনুগত্য করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে, আমার বৃদ্ধাচরণ করে, আমার উল্টো কিছু ভাবে, ওই ব্যক্তি আবা, অস্বীকারী, আমার উম্মত হয়েও জান্নাতে যেতে পারবে না। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস। তাই আসুন আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপন করি। পারবো তো? ছেলে মেয়েদেরকে আদর্শ করতে হলে অবশ্যই দ্বীনি জ্ঞান শেখান। এই দ্বীনি ইলমের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠান হলো জহিরুল ইসলাম মডেল মাদ্রাসা। দেখেন, ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা দাখিলের বইয়ে প্রচ্ছদে দেওয়া আছে হারমোনিয়াম। 2024 সালে দাখিল হারমোনিয়াম বাজাচ্ছে, ওই ছবি প্রচ্ছদে। বাংলাদেশের কোন দাখিল মাদ্রাসায় হারমোনিয়াম বাজে? তুমি সেটা স্কুলে দিতে পারতে। এই কোন সাহস? কার এত বড় সাহস? দুরুবিসন্ধি কোথায় চিন্তা করেছেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, যে হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ মদ হারাম করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, বাদ্যযন্ত্র হারাম করেছেন। যেখানে বাদ্যযন্ত্রই হারাম, সেখানে বাদ্যযন্ত্র মাদ্রাসার বোর্ডের বইয়ে প্রচ্ছদের ছবি এঁকে লেলিয়ে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসন, কি দুর্বিসন্ধি! আপনি যাবেন কোথায়? সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমি তার নিকটে পিতামাতা, সন্তান, সন্ততি, সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়তার না হব, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে সবচেয়ে প্রিয় পাত্র হবে কি? শেষ করব। তো যে কথা বলছিলাম, যে দেখুন 10টা ঈমান পূর্ণ করতে হলে সবচেয়ে বেশি
ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মডেল হিসাবে মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেন গ্রহণ করেন, ছেড়ে দেন, নিষেধ করেন, বর্জন করেন। সালাত পড়েন রাসূলের তরিকায়, ফরজ, নফল, সুন্নাত, বিতির, তাহাজ্জুদ, তারাবি পড়েন রাসূল যেভাবে করেছেন। জিকির করেন রাসূল যেভাবে করেছেন। হজ করেন রাসূল যেভাবে করেছেন। যাকাত দেন রাসূল যেভাবে করেছেন। প্রত্যেকটা বিধিবিধান রাসূলের তরিকায় করেন, তাহলে মুক্তি। নিজস্ব তরিকা মানতে গেলে বিপদ আপনার আমার দরজায় করা লাগবে। আসুন আমরা এই মতবিরোধপূর্ণ সমাজে সঠিক পথের দিশা খুঁজি কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন। এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, জমি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, জায়গা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই পর্যন্ত গড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই খেদমতগুলো পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটিকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করুন।